শাহানা বেগমের বয়স ৬০ বছর। তার এক ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছেন ৩ বছর আগে, আর ছেলেকে বিয়ে করিয়েছেন তাও প্রায় ৫ বছর হবে। শাহানা বেগম কখনো ছেলে আর মেয়ের মধ্যে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করতেন না। তিনি সব সময় চেষ্টা করতেন ছেলে আর মেয়েকে সব বিষয়ে সমান সুযোগ দিতে। ছেলে তমালকে বিয়ে করানোর আগে তার মেয়ে তিনাকে বিয়ে দেওয়ার কথা অনেকে বললেও তিনি আগে ছেলেকে বিয়ে করান। তার মতে ছেলে বড়, ছেলের বিয়ে আগে হবে, ঘরে বউ আসবে, কত আনন্দ হবে। তারপর মেয়ের পড়া শেষ হলে মেয়ে কোনো জবে ঢুকতে চাইলে ঢুকবে, তারপর মেয়েকে বিয়ে দেবেন। ছেলেকে বিয়ে করানোর পেছনে আরও একটা কারণ অবশ্য আছে। তা হলো তমাল যে মেয়েকে পছন্দ করে সেই মেয়ের বাবা মা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল। তাদের বক্তব্য, মেয়ে বিয়ে দিতে হয় পড়াশোনা শেষ করার আগে, তা না হলে মেয়ের বয়স হয়ে গেলে ভালো পাত্র পাওয়া মুশকিল। শাহানা বেগম শুধুমাত্র ছেলের পছন্দের বিষয় মাথায় রেখে এই বিয়েতে রাজি হয়ে যায়। তবে তিনি বিয়ের কথা পাকা করার সময় মেয়েকে আংটি পরাতে পরাতে বলেছিল, মা, আমি চাই তুমি লেখাপড়াটা শেষ করবে, বিয়ের পরেও তোমার পড়ালেখা সব দায়িত্ব আমি নেব। তমালের বউ নাজিয়া বউ হয়ে আসার কিছুদিন পর থেকে শাশুড়ির সাথে গল্পের সময় ননদ তিনার বিয়ে দেওয়া নিয়ে কথা বলতো। এটা শাহানা বেগম একদম পছন্দ করতো না। একদিন নাজিয়া তার শাশুড়ি মাকে বলে, মা, আমার আম্মার হাতে একজন ভালো ঘটক আছে। আম্মা বলছিল তিনার একটা ছবি আর বায়োডাটা দিয়ে রাখতে, ভালো ছেলে পেলে আপনাকে জানাবে। তখন শাহানা বেগম যথেষ্ট পরিমাণে বিরক্ত হয় এবং সোজা সাপটা নাজিয়াকে বলেন, নাজিয়া, শোনো, বেআইনকে বলবে আমি এখনও তিনার বিয়ের কথা ভাবছি না। তিনা আগে পড়াশোনা শেষ করবে, কিছু একটা কাজ শুরু করবে, তারপর ওর বিয়ের বিষয় নিয়ে ভাববো আমরা। আর তিনারও পছন্দ অপছন্দ থাকতে পারে বিয়ের বিষয়ে। শাহানা বেগম তমালের বিয়ের সময় থেকে বুঝতে পারছিল নাজিয়াদের বাসার মানুষগুলোর সাথে তাদের মন মানসিকতার সাথে মিলের চাইতে অমিল বেশি। নাজিয়া পড়াশোনা শেষ করার আগে প্রেগনেন্ট হয়ে যায়, তারপর আর পড়া শেষ করলো না। নাজিয়ার মা বাবা এই খবরে খুবই খুশি। তাদের কথা, এটাই মেয়েদের বাচ্চা নেওয়ার সঠিক সময়। আর এত পড়ালেখা করে কি হবে, তাদের মেয়ে তো আর চাকরি করতে হবে না। তমাল একমাত্র ছেলে, আর ভালো চাকরিও করে। শাহানা বেগমও খুশি হয় নতুন অতিথি আসার সংবাদে। তিনি যথেষ্ট কেয়ারিং নাজিয়ার বিষয়ে, তারপরেও তিনি সব সময় খেয়াল করেন তিনি নাজিয়াকে যে কোনো পরামর্শ দিলে নাজিয়া তার মায়ের সাথে আগে কথা বলে সে বিষয়ে। এই বিষয়টা তার ভালো লাগে না। আবার এটাও ভাবেন তিনি তার মেয়েও কি এমন করবে। তার মনে হয় বউ শাশুড়ির সম্পর্কটা এই যুগে এসেও কেন জানি আরও বেশি ভরসার জায়গা হারাচ্ছে। তার মেয়ে তিনার বিয়ের সময় তমালের বিয়ের সমান টাকা খরচ করা হয়েছে। সেই সময়ও তিনি খেয়াল করেছেন কেনাকাটার সময় নাজিয়া কেমন জানি মুখ ভার করেছিল। তিনার বিয়ের শাড়ি কেনার সময় নাজিয়া বলেই ফেলে, মা, তিনার বিয়ের শাড়ি কি আমরা দেব, ওর বরের বাড়ি থেকে আসবে না? তখন শাহানা বেগম খুবই বিরক্ত হয়ে বলেছিলেন, শোনো নাজিয়া, আমি তমাল আর তিনার বিয়ের খরচের টাকা সমান 2 ভাগ করে রেখে দিয়েছিলাম। তমালের বিয়েতে তমালের জন্য রাখা টাকাটা খরচ করেছি, এখন তিনার বিয়ে, এখন তিনার জন্য রাখা টাকা খরচ করছি। তিনার শ্বশুর বাড়ি থেকে যে শাড়ি আসবে সেটার সাথে আমাদের দেওয়া শাড়ি কী সম্পর্ক? ওদের 2 ভাই বোনকে আমার সাধ্য অনুযায়ী আমি এক সমান দেব, তারপরে ওদের সাধ্য অনুযায়ী চলবে। আজকের এই সংকটের শুরু অনেক দিন আগে থেকেই। এই সমাজ তার সুবিধা অনুযায়ী ছেলে মেয়েদের মধ্যে বিভেদ সৃষ্টির বীজ। সমাজের গভীরে বুনে দেওয়া হয়েছে ছেলে আর মেয়েকে ভিন্ন চোখে দেখার রীতি, যা শাহানা বেগম তার বেলায় দেখেছেন তার বাবার বাড়িতে। 19 বছর আগের কথা। তমালের বাবার এক বন্ধু একদিন বাসায় এসে একটা জায়গা বিক্রি হবে বলে জানায়, সাথে আরও জানায় জায়গাটার কোনো ভেজাল নাই আর দাম বাজার দরের চাইতেও কম। শাহানা বেগমরা তখন থাকেন সরকারি কোয়ার্টারে। তার মনে সবসময় একটা ছোট্ট নিজের বাড়ির শখ। সে তখন তমালের বাবাকে বলে, তুমি জায়গার বায়না দিয়ে দাও, আমাদের টুকটাক সঞ্চয়, আর তুমি একটা লোনের জন্য দরখাস্ত করো। তারপরেও সব কিছু মিলে টাকার টান হয়, কিছু টাকা কম পড়ে,
তখন শাহানা বেগম তার বাবার বাসায় গিয়ে বাকি টাকাটা চায়। শাহানা বেগমের বাবার বাড়ির অবস্থা খুবই ভালো, না হলেও তারা যথেষ্ট পরিমাণে সচ্ছল ছিল। তাদের ঢাকার মধ্যে 2টা বাড়ি এবং 2টো বাড়ির ভাড়া যথেষ্ট পেত, কিন্তু সে টাকা চাইতে গেলে তাকে তার বাবার বাড়ির কিছু সমস্যা ও বিভিন্ন রকমের লোন দেখানো হয়। তখন তিনি একসময় রাগ করে বলে ফেলল, এই বাড়িতে আমারও অংশ আছে, আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও। তারপরে সবার আসল রূপ বের হয়। তার আব্বা আম্মা অবাক হয় এবং মেয়েকে বলতে থাকে 2 বাড়ি তাদের 2 ছেলের জন্য, আর ছেলেরা তাদের 2 বোনকে দেখবে। তারা ভাইয়ের বাড়িতে বেড়াতে আসবে, সারা বছর খাবে, বেড়াবে। বাবার বাড়ির সম্পত্তি নিয়ে গেলে সেখানে আর মেয়েদের কোনো হক থাকে না বেড়ানোর। তখন তো ভাইরা একদিনও বোনকে দেখবে না। তারা আরও বলে, তোমার বিয়ের সময় তোমার ভাগের টাকা খরচ করা শেষ। শাহানা বেগম খুবই রাগী মানুষ। সে শুধু তার বাবা মাকে বলে আসে, যে বাবা মা তার সব সন্তানকে এক চোখে দেখতে পারে না, তাদের মেয়ের সন্তান জন্ম না দেওয়াই ভালো। তারপরে বাসায় এসে সে অনেক কান্নাকাটি করে এবং তার বিয়ের সময়ে সব গয়না বাবার বাড়ির, শ্বশুর বাড়ির এবং সে নিজে টাকা জমিয়ে কিছু গয়না বানিয়েছিল, সেগুলো সব বিক্রি করে দিয়ে জায়গাটা কিনে। সে সময় টুকটাক লোনও করেছিল। তারপর তাদের কেনা জায়গায় কয়েকটা টিনের ঘর বানিয়ে ভাড়া দিয়ে দেয়, আর জায়গা কেনা হয় তাদের স্বামী স্ত্রী দুজনের নামে। আর ঘর ভাড়ার টাকা দিয়েই 2 বছরের মধ্যে তার লোন পরিশোধ হয়ে যায়। কিন্তু সে তখন থেকে তার বাবার বাড়িতে যাওয়া বন্ধ করে দেয় আর মনে মনে প্রতিজ্ঞা করে সে তার ছেলে মেয়েকে কখনো আলাদা চোখে দেখবে না। তাদের যেটুকু আছে তা সব সময় 2 ভাগ হবে সমান করে। তিনি সেই টিনের বাড়ির ভাড়া দিয়ে সেই সময়ে সে তার সন্তানদের সব চাহিদা মিটিয়েছে। এক সময় এসে তমালের বাবা যখন সরকারি চাকরি থেকে অবসর নিবে, তার 2 বছর আগে নিজেদের বাড়ির কাজে হাত দেয়। আজ সেই বাড়ি এখন 5 তলা করেছে। তিনার বিয়ের 6 মাস পরে একদিন বিকেলে সবাই টেবিলে বসে চা খাচ্ছিল। এমন সময় তমাল তার মা বাবাকে উদ্দেশ্য করে বলে, আম্মা, তিনার রুমটা তো অনেক বড়, আর ও তো এখন শ্বশুর বাড়ি চলে গেছে। এত বড় রুম ফেলে রাখা কি দরকার? আমি ভাবছি আমার আর তিনার রুম তো পাশাপাশি, মাঝখানে দেয়ালটা ভেঙে আমাদের রুমটা বড় করে নিব। যা খরচ হবে তা আমিই দেব, তোমরা কি বলো? শাহানা বেগম ছেলের কথা শুনে হতভম্ব হয়ে যায়। তারপর কঠিন গলায় বলে দেন, তিনার বিয়ে হয়েছে, এটা ঠিক, তাই বলে সে তার নিজের বাড়ির অধিকার হারিয়েছে এটা ভাবছো কেন? তিনা যদি বিদেশেও চলে যায়, তারপরও তিনার এ বাড়িতে যা যেমন ছিল তেমনই থাকবে। আর তিনার কোনো কিছুতে কেউ কখনো ওর অনুমতি নিয়েও হাত দিবে না, কারণ তিনা বা তোমার কোনো কিছু এখন পর্যন্ত তোমরা কেউ করো নাই। তোমাদের বানানোর সম্পদ তোমরা কে কী করবে তা তোমাদের মর্জি অনুযায়ী হবে। সেই দিন শাহানা বেগম তার ছেলের চোখে এক ধরনের স্বার্থপরতা দেখে, যা তিনি তার ভাইদের মধ্যে দেখেছিলেন। সেদিন তার সাথে তার বাবা মা ছিল না, তারা শুধু তাদের ছেলেদের স্বার্থ রক্ষা করেছে। সেই ঘটনার পর থেকে তমাল বেশ কয়েকদিন মুখ ভার করেছিল। তখন তমালের বাবা খুব আপসেট হয়ে বলেছিল, শাহানা, কি করা যায় বলো তো? ছেলে তো মন খারাপ হয়ে আছে, হয়তো বাচ্চা নিয়ে আর একটু বড় খোলামেলা ঘরে থাকতে মন চাইছিল, তাই রুমটা বড় করতে চেয়েছে। তখন শাহানা বেগম বলে, কোনো সমস্যা নাই, ওকে বলো 3 তলার ভাড়াটিয়া তুলে দিয়ে 3 তলার ওর মনের মতো করে নিতে। এটা কি বললে তমালের মা? তখন তো ওরা আলাদা হয়ে যাবে। একসাথে থেকে যদি ভালো না থাকা যায় তবে ওরা আলাদা থাকবে, ওদের মতো করে থাকবে, এটাই ভালো। আর শোনো, এই বাড়ি করার সময় তো আমরা ভাগ বটরা করেই ফেলেছি, তাই না? আমি আমার সন্তানদের মনে কখনো কষ্ট দেব না, ওরা সব কিছু এক সমান পাবে। তারপরেও যদি আমাদের ফয়সালায় ছেলে অখুশি হয়, তবে বুঝতে হবে ছেলেকে আমি আমার শিক্ষায় বড় করতে পারি নাই। আমাদের সমাজে এখনও মেয়েরা কেন এত অসহায় জানো? এর কারণ হলো আমরা পরিবার থেকে শুরু করি ছেলে মেয়ের প্রতি বৈষম্যমূলক আচরণ। একটা মেয়ে যদি তার পরিবারেই সমান অধিকার না পায়, তবে বাহিরের সমাজে সে কি আশা করবে? আমরা অন্তত আমাদের সন্তানদের মধ্যে কোনো বিভেদ তৈরি না করি। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।